তীব্র গরম শেষে ঠান্ডা ঠান্ডা আল্লাহর রহমতের এক বৃষ্টি কি যে ভালো লাগছে। এই সুন্দর মিষ্টির সময়তে ভালো মন্দ খেতে কিন্তু খুবই ভালো হয়, কি বলেন? তার জন্য আমি একটু এখানে চিকেন তান্দুরি এবং হচ্ছে গরম গরম পোলাও এগুলো একটু করে নিচ্ছি। জাস্ট দুপুরের খানাটা সে হয়ে যাবে। যাই হোক, এখানে আমি একটু মাংস থেতলে দেন হচ্ছে সবগুলো মাংস থেতলে নিব। আমি যত পিস মাংস নিয়েছিলাম এগুলো একটু থেতলে নিলে মশলাটা ভালো ঢুকে মাংসের ভিতরে, তার জন্য থেতলে নেওয়া। সুন্দর করে থেতলে আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটোর, তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো একটু মশলাটা বেটে নিব। আর পাটায় বাটার কারণ একটি, যাতে রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা বাটা হয়ে গিয়েছে, বাটা হয়ে গেলে আমি সুন্দর করে এগুলো মিক্স করে দেব। এবং হচ্ছে এখানে একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, এবং হচ্ছে গরম মশলার গুঁড়ো এবং আদা রসুন পেস্ট, লেবু মাস্ট বি দিতে হবে। আর এই লেবুটা আমার ফ্রিজ অনেক দিন ধরে চিপায় পড়েছিল, ভাগ্যিস লেবুটা ছিল। দেন হচ্ছে সয়া সস পরিমাণ মতো এবং হচ্ছে টমেটো সস দিয়ে জাস্ট মিক্সড করে আপনি এটাকে রেস্টে রেখে দিবেন আধা ঘন্টা। একটু চাইলে আর একটু বেশি টাইম রেখে দিলে আরেকটু ভালো। আমি ঠিক আধা ঘন্টা রেখেছিলাম, তাতেই খুব মজা হয়েছিল চিকেন তান্দুরি। দেন হচ্ছে এটাকে আমি ফ্রাই প্যানে একদম কালো কালো করে একটু ভেজে নেব। চিকেন তান্দুরির টেস্ট যেরকম হয় খেতে, ঠিক এটার টেস্ট ঠিক ওই রকম হয়েছিল। দেখতেও একদম ডেলিশিয়াস ছিল। আপনারা চেহারাটা দেখলেই বুঝতে পারতেছেন। কারো যদি ফার্মের মুরগি খেতে অপছন্দ, মানে একই স্টাইলে খেতে ভালো লাগে না, তারা এইভাবে ঠিক চিকেন তান্দুরি করে রুটির মাধ্যমে, পরোটার মাধ্যমে, নানের সাথে, পোলাওয়ের সাথে, তারপর হচ্ছে সাদা ভাতের সাথে যে যেভাবে ইচ্ছা ভাই সেভাবেই খেতে পারেন। ফাইনাল লুক ছিল এরকম, একদম ডেলিশিয়াস ছিল। দেখতে যতটা ইয়ামি ছিল, খেতে তার চেয়েও বেশি, খেতেও খুবই মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমার ছেলে এটাকে কি মজা করে খেয়েছিল কি বলবো। যাই হোক, এটার সাথে হচ্ছে আমি একটা পোলাও করে নেব। পোলাও রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট তেজপাতা, এলাচ, দারচিনি তেলের মধ্যে একটু ফ্রাই করে হচ্ছে আমি এখানে হাফ কেজির মতো পোলাও চাল নিয়েছি। আর হচ্ছে 1 কেজির মতো হচ্ছে গরম পানি অ্যাড করব। একটু কম অ্যাড করলেই হবে। দেন হচ্ছে আমি পানিটাকে সিদ্ধ করতে বসাই দিয়েছি, একদম ফুটান্ত পানি ইউজ করব। এবং হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ, কারো বাসায় যদি ঘি থাকে তাহলে ঘিটা অ্যাড করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে ঘিটা ছিল না, তার জন্য আমি ঘিটা অ্যাড করিনি। ঘিটা অ্যাড করলে খাবারের মানটা আরও বেশি ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমি পানিটা দিয়ে দিলাম একটু চালটাকে ভেজে। দেন হচ্ছে পানিটাকে যেহেতু উতরানি পানি দিয়েছিলাম, তার জন্য এটা তাড়াতাড়ি বলক চলে এসেছে দেওয়ার সাথে সাথে। এখন হচ্ছে আমি সাউন্ডটাকে একদম লো আছে, মানে হচ্ছে 200 পাওয়ারের মধ্যে নিয়ে এটাকে রান্না করব। এবং আমি ফ্রিজ থেকে হচ্ছে এখানে আমি গাজর দিয়ে নিচ্ছি। গাজরটাকে আমি গ্রেট করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, ওখান থেকে পোলাওতে এটা দিলে কালারটা দেখতেও মাশাল্লাহ খুবই সুন্দর লাগে, তার জন্য দিলাম। আর খেতে তো একটু ভালো লাগবে। আর হচ্ছে একটু ঝাল ফ্লেভারের জন্য জাস্ট 3টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু চিকেন তান্দুরিতে অনেক ঝাল হয়েছে, তার জন্য এখানে বেশি মরিচ অ্যাড করতেছি না। আর এটা হচ্ছে আমার বাচ্চাও খাবে, তার জন্য আর কি। যাই হোক, চেহারাটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং জর্জরে হয়েছিল পোলাওটা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা জর্জরে। আর পানির পরিমাণ হচ্ছে আপনি যেই কাপ অনুযায়ী হচ্ছে চাল নেবেন, সেই কাপ অনুযায়ী ডবল পানি দিলেই হচ্ছে পোলাও চাল ঝরঝরে হয়। এই তোমার রান্না শেষ, আমি হচ্ছে আমার বেবিকে খাওয়াতে আসছি। ঠিক এই মুহূর্তে মানে একদম কি যে বৃষ্টি আসছিল। ও যখন এই খাবার খাচ্ছে আর টিভি দেখছিল, যখন শুনেছি বৃষ্টি আসছে, এক দৌড়ে বারান্দায় যেয়ে বৃষ্টিকে হাত দিয়ে ধরে অনুভব করে খেতেছিল। কি যে ভালো লাগতেছিল এই মুহূর্তটা। দেন হচ্ছে আমিও খাবারটা নিয়ে ওখানে চলে যেয়ে ওকে খাওয়াচ্ছিলাম এবং ও খুব মজা করে খেয়েছে। এটা আপনারা যতবার আমি ওকে দিচ্ছি ততবার যে ও কতটা ইয়াম্মি করে খেয়েছে সেটা আপনারা ক্যামেরাতে যতটুকু দেখাইছি অতটুকু দেখে বুঝতেই পারতেছেন। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। এই ছিল আজকের একটা ছোট ভ্লগ। আর আজকের ওয়েদারটা যে কত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো, কি যে সুন্দর ছিল। কাদ কোন কোন জেলায় হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম একটা সুন্দর ওয়েদার, তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যেহেতু চট্টগ্রাম সিগন্যাল পড়ছে, তার জন্য চট্টগ্রাম একটু বৃষ্টি হবে।
তো খাওয়া দাওয়া একটু শেষ করে এখন হচ্ছে আমরা একটু গেমস খেলতে আসলাম। এই যে সুন্দর একটা ওয়েদারের মধ্যে গেমস খেললে ভালোই লাগে, বাট দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলে ও তার বাবার কাছে হেরে গিয়েছে। আমার ছেলে ও তার বাবা একসাথে খেলেছে, আমি একা খেলেছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।